মা যখন তখনই এত ডাকিস কেটে দুঃখের কপাল রে মা কই থাকবো কপাল হয়েছে কষ্টে তাই বসে থাকি গাঙ্গের পারে আজকে একটা টাকার কাজ করতে পারি রে মা কোনো বাধা সদায়ও করতে পারি নেই কিভাবে যে খাবো আর কিভাবে যে চলবো ওই মা একবারে আমি বুদ্ধি করেছি নাওটাই বেছে দেব নাও বেছে দিয়ে তুই মাইজি চলতে ভিক্ষে পেয়ে খেয়ে গেলে বাচ্চা চাইরা কই চাইটাও কথা হাসা তুই তো ভালো মানুষ আমি ঠিকই চাইরের বাচ্চা তুই আমার মা তুই তো ভালো ভাই ওই যে কেনা জানি ভাই কয় খাইবেন নাই পরে নাই চাই ভাই ভাই ওই মা তুই সামনা দেখতে জানো আসছে রেডু ভাই ভাই বাড়িতে আছো আরে ভাই বাড়িতে ভাই গো আমি যে বড় বিপদে পড়েছি তাই তো তোমার কাছে এসেছি বিপদে তো পড়বে তোমাকে নিয়ে আমি বরিশাল যাব কেন যাবে বরিশাল ভাই বরিশাল জেলে তোমার দোলা ভাই আছে আমি তাকে মুক্তি করার জন্য তোমাকে সঙ্গে করে নিয়ে যাব জেলে যাবার সে তো চলে গিয়েছে আর ওদিকে নজর না দিয়ে অন্য কাজ করো ভাই বাদ দিয়ে দাও তুমি কি বলছো হ্যাঁ আরে ইচ্ছে করলে তুমি আমাকেও বিয়ে করতে পারো ভাই আর রাখো তোমার ভাই না ভাই না এ কিছুতেই হয় না আমি যে একজন বিবাহিত নারী আমার স্বামী ছাড়া আমি অন্য পুরুষকে ভাবতেই পারি না আমার কাছে যখন এসেছো তোমার বিপদ আমি রক্ষা করব ওঠো নৌকা আরে নৌকায় উঠো আরে আমার সাথে বসতে নিকাগুলো সকাল তুই যে ধর্মের বোনকে করবি নিকায়তের লজ্জা অনেকে ভাবে তোমাকে বলেছি তাতেও যখন তুমি রাজি হলে না ঠিক আছে চলো তোমাকে আমি এই বরিশালেই নিয়ে যাবো ঠিক আছে ভাই Yeah.
জায়গার নাম কি গো? এই কালো কাটি আইয়া রে ধোকা দিলাম ছাইরা রে ভাঙ্গায় তো রঙ দে খেলে ভাঙ্গায় তো রঙ দে খেলে ভাঙ্গায় তো রঙ দে বাদাম খাবো বাদাম এই কালো কাটি আইয়া রে ধোকা দিলাম ছাইরা রে ভাঙ্গায় তো কাউখালী কাউখালী আইসা রে নৌকা দিলাম ছাইরা রে ভাঙ্গা হইতো রঙ দে এই ভাঙ্গা হইতো রঙ দে খেলে ভাঙ্গা হইতো এই জায়গার নাম কি গো দাদা? এই সাদাই আইসা রে নৌকা দিলাম ছাইরা রে ভাঙ্গা হইতো রঙ দে বলছেন ভাই, অনেক কষ্ট হয়েছে, আমরা পরিশনে আইসা পড়েছি। বলছেন ভাই, তোমার নৌকাটা এখানে বেঁধে রাখো। ঠিক আছে তা তুমি আর আমরা ওই উকিল সাহেবের বাড়িতে যাবো। ঠিক আছে চলো ভাই, চলো। উকিল সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছি। আমি গোনাই। কি জন্য এসেছো? আমি এসেছি মানিক হত্যার দায়ে আমার স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। কি তোমার স্বামীর নাম? আমার স্বামীর নাম তোতামিয়া। তো তুমি আর তোমার স্বামী? জি। তাহলে তুমি এত দেরি করে এলে কেন? কেন, কি হয়েছে? তোমার স্বামীর কি ফাঁসির হুকুম হয়েছে? আমার স্বামীর ফাঁসির হুকুম হতে পারে না। উকিল সাহেব, আপনি আমার পিতার মতো আমার স্বামীকে একটু মুক্ত করুন, যেভাবে হোক, যেমন করে হোক। আমি আপনার কাছে পায়ে ধরে বলছি, আমার স্বামীকে আপনি মুক্তি করুন। তুমি আমাকে বাবা বলে ডাকলে, এখন আমি বাবা হয়ে কেমন করে তোমার উপকার করব? আচ্ছা মা, তোমার সাথে কি কোনো কাগজপত্র আছে? আছে, সামান্য কিছু প্রমাণ আছে। আচ্ছা দাও দেখি। আশ্চর্য, এত এই মনের কারণে এই কাগজগুলো যদি আগে আমার হাতে আসতো, তাহলে তোমার স্বামীকে মুক্ত করে দিতে পারতাম। এখন তোমার স্বামীকে আমি কেমন করে মুক্ত করবো মা? আচ্ছা মা, যেভাবে পারেন আমার স্বামীকে আপনি মুক্ত করেন। ঠিক আছে মা, আজ আমি কলকাতা চলে যাচ্ছি। যেমন করে হোক এই মামলা থেকে তোমার স্বামীকে আমি মুক্ত করে আনবো। আর যদি না পারি, তাহলে এই বাংলার মাটিতে আমি আর কোনোদিন ফিরে আসবো না মা, আমি আর কোনোদিন ফিরে আসবো না। মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে ভালো ভালো মুক্তি করিয়ে দাও খোদা। তুমি আমার স্বামীর সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। তোমাকে ওই ফাঁসির আদেশ দিয়েছে।
এই মুহূর্তে ওই আসামি দুলা মেয়েকে ওই ফাঁসির কাস্টে জবাব হোক। আচ্ছা তো থামিয়া তোমার কি কিছু তোমার কি কিছু খেতে ইচ্ছে হয়? না। তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ আছে। মৃত্যুর আগে ক্ষুদিরাম যে গানটি গেয়েছিলেন আমি সেই গানটি গাবো। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, তুমি সেই গান গাই। একবার বিদায় বহুমা আপন জনা, একবার বিদায় বহুমা আপন জনা, হাসি হাসি করবে হাসি দেখবে ভারতবাসী, হাসি হাসি করবে হাসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দাহমা ঘুরে আসি, একবার বিদায় দাহমা ঘুরে আসি। শনি মার্কিন 10টার সময় হাইকোর্টে রায় হোক হেমা দিবে আমার ফাঁসি, শনি মার্কিন 10টার সময় হাইকোর্টে বিচার হবে দিবে বলে ফাঁসি, একবার বিদায় আমার ঘুরে আসি, একবার বিদায় আমার ঘুরে আসি। মহারাজ
গলায় ফাঁসি একবার বিদায় বাবা দূরে আসি একবার বিদায় বাবা দূরে আসি অবজেকশন আর অবজেকশন সুতার ফাঁসি মওকুফ করা হোক। আর দারোগা সাহেব তাদের নির্দেশ তার প্রমাণিত হয়েছে আসল আসামি হলো পেপার কাকা এর চেয়ারম্যান দৌলতপুর আর দ্বিতীয় আসামি হলো ডাক্তার রহমান খান। তাই তো আদালত চেয়ারম্যান দৌলতপুরকে 14 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে, ডাক্তার রহমানকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হোক এবং তুতানুয়াকে দেওয়া হোক মুক্তি। তাই তো বরিশালের বাস্তব কাহিনী এখানেই শেষ করলাম।